পেতে হলে সেখানে কিছু শর্ত আছে। শর্ত যদি পূরণ করে থাকেন তখন শর্তাদি পূরণ করে বিনিময়ে অর্থ পাওয়ার যে অনুমোদন পাওয়া, সেটাই হচ্ছে মানিটাইজেশন। আমরা ইউটিউব চ্যানেলে সবাই এটা চাই যেন সেখান থেকে আমরা কিছু অর্থ আয় করতে পারি। ফিসক্যাল ইয়ার শুনে থাকি। এই ফিসক্যাল শব্দের অর্থ কি? আর্থিক বছর বলি, তার মানে পুরো 1 বছর। ফিসক্যাল ইয়ার মানে আর্থিক বছর। টিনস কাদেরকে বলা হয়? অনেক সময় টিন বলে থাকি। টিনস মানে হচ্ছে 13 থেকে 19 বছরের ছেলে মেয়েদের একসাথে টিনস বলে। এখানে খেয়াল করবেন 13 to 19 সব জায়গায় শেষে টিন আছে, কাজে এই বয়সীদের ছেলে মেয়েদের সেই জন্যই টিনস বলা হয়। টিনেজার মানে কি? একজনকে আমরা যখন টিনেজার বলি তার মানে সে 13 থেকে 19 বছরের মধ্যে যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা টিনেজার বলি। ইয়াং গাইস, ইয়াং ম্যান, ইয়াং মানে তরুণ, যুবক। ইয়থ মানে কি? যৌবন। যৌবনকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ সময়। জেনারেশন মানে কি? প্রজন্ম। আর জেনারেট মানে উৎপাদন করা, হয়তো আমরা পরে দেখবো। জেনারেশন মানে প্রজন্ম। এক প্রজন্ম বলতে কি বোঝায়? এটা খেয়াল করবেন। এক প্রজন্ম বলতে সাধারণত 25 থেকে 30 বছর বোঝায়, এবং একটা মানুষ পৃথিবীতে আসার পর সে বাবা বা মা হওয়া পর্যন্ত যে সময়, অর্থাৎ সে হলো, তারপর সে কাউকে হওয়ালো, মানে তার পরবর্তী কাউকে রেখে যাওয়া পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় প্রজন্ম। সাধারণত দেখা যায় যে বিয়ে করে প্রথম সন্তানের বাবা মা হতে হতে একজন মানুষের জন্ম থেকে সাধারণত 25 থেকে 30 বছর লেগে যায়। সেই জন্য এক জেনারেশন বলতে সাধারণত 30 বছর বোঝায়। ক্লিয়ার মানে কি? পরিষ্কার স্বচ্ছ। ক্লিয়ারেন্স চাই আমরা, তাই না? ক্লিয়ারেন্স ছাড়া অনেক কিছু করা যায় না। ক্লিয়ারেন্স মানে ছাড়পত্র। ক্লিয়ারেন্স সেল, এটা বলতে আবার কি বোঝায়? অনেক সময় দোকান বিক্রি করা বন্ধ করার নানা কারণে আপনার দোকান খালি করার দরকার হয়। তো মাল খালি করার জন্য বা দোকান খালি করার জন্য মূল্য ছাড়, সাধারণত মূল্য ছাড়ে বিক্রিটা হয়, তাকে ক্লিয়ারেন্স সেল বলে। প্রাইড মানে কি? গর্ব করা কিন্তু ভালো না। প্রাউড মানে কি? গর্বিত। প্রাইড, গর্ব, প্রাউড, গর্বিত। ফিনিশ মানে কি? মানে শেষ করা, তাকে শেষ করে দাও বা কাজ শেষ করো, দুটোই আছে। শেষ করা। আর ফিনিশার, যিনি কাজ সুন্দরভাবে গুছিয়ে চমৎকারভাবে শেষ করেন, তাকে সাধারণত ফিনিশার বলা হয়। ফিনিশার মানে যিনি কাজটা গুছিয়ে এনে শেষ করেন। ভালো ফিনিশার বলতে বুঝায় ক্রিকেটে যেমন আমরা শুনি ফিনিশার, যিনি খেলাটাকে গুছিয়ে আনেন, শেষ মুহূর্তে সুন্দরভাবে সমাপ্ত করেন, তাকে বলা হয় ফিনিশিং। তাহলে ফিনিশিং টাচ বলি না, যে ফাইনাল টাচ দাও, ফিনিশিং টাচ দাও। এই ফিনিশিং মানে হচ্ছে সমাপ্তিকরণ মানে শেষ করে আনার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ফিনিশিং। কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। ইংরেজি শেখার জন্য বলার জন্য কি চাই? আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাসী কনফিডেন্ট। আমরা অনেক সময় বলি আই এম কনফিডেন্ট, সেটা হবে না। আমি আত্মবিশ্বাস, এটা হয় না। আমি আত্মবিশ্বাসী। কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট মানে আমি আত্মবিশ্বাসী। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। কনফিডেন্সফুল। এই যে আরেকটা জিনিস বলি, ফুল বলেছিলাম, এবার বলি TIA